দেখছেন এত সুন্দর একটা মাছ কিভাবে যায় ফ্রাই করছে নিজেও কইতাম পারতাম না। তো যাই হোক রান্না করে দেখাই আসলে নিজে না কইতে পারলে বানাইছি কেমনে। যাই হোক কথার কথা কইয়া লাইছে। আসসালামু আলাইকুম বেকারে বেকে ভালো আছি না কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আইস রান্না করে দেখাই কোরিয়ান স্টাইলে ফিশ ফ্রাই। তো এটা আসলে আমি তেলাপিয়া মাছ দিয়ে করছি। আপনারা যদি মন চায় অন্যান্য মাছ দিয়েও করি চাইতে নারেন, তবে আমি যতবার করছি এটা তেলাপিয়া মাছ দিয়ে করছি। তো এই মাছগুলো কিন্তু বড়ই আছিল। তো এটা আমরা বন্যার মধ্যে আইছিলাম, অনেক মাছ আইছিলাম। তো এই মাছকে একটু বড় আছিল, একটু না অনেকে বড় আছিল। তো এর তো বড় মাছ আইছিল। তো যাই হোক এটা হরে কইম। তো এনে সুন্দর করে মাছগুলো কুড়ি কাটে ধুই লই আই কিন্তু এনে সুন্দর করে টিস্যু দিয়ে চাপি চাপি যে পানিটা আছিল ওই পানিটা লই হেলাইতে আসি। আপনারাও চেষ্টা করবেন আই যেরকম করতেছে এরকম করার লাই। তো এনে লইছি আমি ময়দা। অবশ্যই আপনার ঘরে ময়দা না থাকলে আপনারা আটা দিয়ে সারাইতে নারেন, কোনো সমস্যা নাই। তো দিয়ে দিছি এনে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও আপনারা স্কিপ করতে নারেন, কোনো সমস্যা নাই। ঘরে আসিল দিয়ে আমি মিক্স করছি। তো যাই হোক এনে কিন্তু আমি লবণ দিয়ে আর মরিচ দিয়ে সুন্দর করে কিন্তু মাখি লইম। তা আগে লবণ দিয়ে আমি কিন্তু সুন্দর করে যে মাছের মধ্যে দাগ দিয়েছিলাম এটার মধ্যে সুন্দর করে ডলি ডলি লইতে আসি যেন ভিতরে সব কিছু ঢুকে। তো যাই হোক এনে সুন্দর করে অপর পিঠা আবার আমি লবণ দেওয়ার পর আন্নের হইতেছে মরিচ দিতে আসি। তো যাই হোক কথা আইতে আছে না, অনেক দিন হলে যেহেতু ভিডিও করতে আসি মুখে দিয়ে কথাও আইয়ে না। তো এনে কিন্তু আমি সুন্দর করে মরিচ ডলাডলি মাখামাখি যা ছিল করতে আসি। করার পর সুন্দর করে ওই যে ময়দা রাখছিলাম। তো ময়দার মধ্যে অবশ্যই হালকা লবণ দিয়েছিলাম, আনারা দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা। এনে সুন্দর করে যে চিকেন ফ্রাই যা তারা করেন আর কি এরকম করে একটু চাবি চাবি আবার বেশি জাঁতে জাঁতে দিতেন যায় না, আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে এটারে সুন্দর করে মাখি লয়েন। তো আমি কিন্তু এখানে ধৈর্য সহকারে সুন্দর করে এটারে চাবি চাবি সুন্দর করে কোনো অংশ যেন খালি না যায়। তো আমি সাই সুন্দর করে এটারে কিন্তু মাখি লইতে আসি। তো দেখতে আসেন কি সুন্দর করে এটারে মাখতে আসিলাম। তো যাই হোক এনে কিন্তু আমি তেল বইয়ে দিছি, তেলটারে গরম করতে আসি। আপনারা চাইন আবার বেশি গরম করি হলে না হরে গাতাই হরবো বা মাছটাও বেশি ফ্রাই হয়ে যাইব, ভিতরে কাঁচা রয়ে যাইব। তো যাই হোক আমি কিন্তু এনে সুন্দর করে তেলের মধ্যে মাছটা ছাড়িয়ে দিই। তো দেখছি মাছটা কিন্তু বিশাল বড় আছিল, তেলের কড়িয়ার মধ্যেও জায়গা ধরে না। তো অনেক কষ্টে সুন্দর করে এটারে একটু চাবি চুবি দিয়েছি। তো এখানে কিন্তু আনের একটা সস বানাইম। তো এইটা ছাড়া কিন্তু আনে মাছ ভাজির কোনো টেস্টে হাইতেন না। তো এটা নাই লেবু কাটি লইছি, শুকনা মরিচ লইছি আর আনে রসুন 2 টুকরা লইছি, 2 টুকরা ন পরিমাণ মতোই লইছি, শুকনা মরিচ লইছি। তা আপনারা যে পরিমাণ জাল খাইতে পছন্দ করেন এরকমই দিয়েন। তবে যেহেতু এটা স্পাইস তবে বেশি দিলে ভালো হইব, যেহেতু যে এটা অবশ্য যে তারা হইতেছে জাল খান হেতাগুলায় অবশ্যই এই রেসিপিটা। তাই কিন্তু এনে সুন্দর করে হামান দিস্তা লইছি লনের হরে এনে যেখানে কুড়ি কাড়ি রাখছিলাম সব একে একে দিতে আসি। এবার বালা করে এটারে হিডি হাড়ি লইতে আসি। আপনারা যথেষ্ট পরিমাণে এটারে হিটবেন, আবার চাইন গলা হালাইয়েন না, মানে আদা মাদা করে আর কি হিটবেন। হিটার ওই যে লেবুর রস চিপি রাখছিলাম হিটার মধ্যে দিয়ে দিম। দেনের পরে আয় কিন্তু যেন বিট লবণ দিয়ে দিম আর কি। তা আগে দিয়ে একটু লাড়ি ছাড়ি লইছি, লই হিয়ারা চাইতে আসি কিরকম। আর এনে যেহেতু কম হয়েছে মানুষ কমিয়ে লাই কমাই লইছি। আনারা রান্না মানুষ অনুযায়ী আনারা এটা বাড়াই লইতে না কোনো সমস্যা নাই। তারপরে বিট লবণ দিছি। এই সসটা খাইতে যে এত মজা লাগে আর তো না, অবশ্যই এটা হরির তো খুবই মজা লাগে। হেতনে কিন্তু সচরাচর মাছ খায় না, কিন্তু এরকম করে যদি ফ্রাই করি আমরা মাঝে মধ্যে খাই হেতন কিন্তু এটা খুব মজা করে খায়। তো দেখছেন নেয়ার কিন্তু ভাজা হয়ে গেছে, এটারে খুব কড়া ভাজি করছিলাম। মনে করে কিন্তু কাঁটা চামিচ দিয়েও দেখাইছি। আর বানানির আর একটু সুন্দর করে ডেকোরেশন করে লইছি আন্নে গলাই যে দেখতে যেন একখানা সুন্দর হয়। তো যাই এখানে কিন্তু আমরা চলিয়েছি হরিব নাতি মানে আর মাইয়া আর হরিণ নাতিন। তো যাই হোক আমরা এখানে সুন্দর করে তিনজনে মিলে বই বই খাইম। অবশ্যই এটা আত্মনও বেশি আর হরির প্রিয় হেতনে। তো দেখো কি রাইস গাও বুঝে এটা বানাইছ। তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে এটা বানাই হেতনের সামনে দিছি। তো কইতে আছে আনাতন কিরকম লাগে, কইটা জিজ্ঞান লাগে না, এটা তো মজাই। তো যাই হোক হেতনে কিন্তু এটা সুন্দর করে খাইতে আছে, আমিও খাইতে আছি আর রান্না করে দেখাইতেছি এটা যে কি পরিমাণ লোভনীয়। আমি কিন্তু এডিটিং করতাম যাই আর মুখে যে কতবার হানি আইসে রান্না করে আমি কইতাম পারতাম না, জিব্বার মধ্যে শুধু হানি আইয়া। আমি বারবার অফ করি তারপরে এটারে এডিটিং করছি। আমি রান্না করে বারবার হাতের ইশারায় বুঝাইতে আসি যে এটা কি পরিমাণ মজা হয়েছে। আর হরি কইতেছে আর দি কিয়া বুঝাচ্ছে, আমি কইছি যে এটা মজা হয়েছে। তারপরে হেতনরা একটু দেখাই দিছি যে এরকম করলে মজা হয়, এটা বোঝায় আর কি। তো যাই হোক শতানি বান্দরামি করি আমরা মাছের 1 ফিট খাইয়া লাইছি। আর এমনিতে বিলাইগুলো অসহায়ের মতো রেনে রয়েছে। আমরা কিন্তু কাঁড়া কুমড়া দিছি, হিগুনটা শাড়ি খাইনো। তো যাই হোক ব্যাগ কিছু মিলে আজকের ভিডিও আর এই পর্যন্ত। তো ব্যাগে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।